ফোঁটা চোখের জল কখনো কখনো এমন শক্তিশালী হয় যে তা ভেঙে দিতে পারে পাপের পাহাড়ও। এই গল্পটি তেমনই এক অশ্রু। অনেক বছর আগে নগরের রাজসভায় নৃত্য করতে এক মেয়ে, নাম তার চন্দ্রিকা। বাহ্যিক চাকচিক্যে তার অভাব ছিল না কোনোদিনও। নৃত্য শেষে চন্দ্রিকা একা বসে থাকতো আয়নার সামনে। সে নিজের চোখের দিকে তাকিয়ে ভাবতো, এত হাসি, এত আলো, তবুও আমার মন কেন এত ভারী। এক সন্ধ্যায় হঠাৎ করেই সে মন্দিরের পথে হাঁটতে শুরু করলো। মনের ভেতরে এক অজানা টান, এক অচেনা ডাক। ঠিক তখনই সে দেখলো মন্দিরের সিঁড়ির ধারে এক ডাকাত বসে আছে। দেখতে তার ভয়ঙ্কর, হাতে অস্ত্র, কিন্তু চোখে ছিল তার অশ্রু। চন্দ্রিকা ধীরে ধীরে এগিয়ে গেল। ভয় পেলেও তার কণ্ঠে ছিল মমতা। সে জিজ্ঞেস করলো, তুমি কার্য কেন এখানে বসে? ডাকাত কাঁপা গলায় বলল, আমি ভগবানকে ডাকছি, কিন্তু আমার ডাক পাপের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এত অন্যায়, ভগবান কি আমার কথা শুনবেন? এই কথা শুনে চন্দ্রিকার চোখ ভিজে উঠল। সে ভাবলো, যে মানুষ এত পাপ করেও ভগবানের জন্য কাঁদতে পারে, সে কি সত্যিই খারাপ? চন্দ্রিকার চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়লো, আর সেই অশ্রুর সঙ্গেই ডাকাতের বুকের ভেতর নেমে এলো এক অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে তার অস্ত্রগুলো মাটিতে রাখলো, তারপর কাঁপা হাতে নিল এক জপের মালা। বলল, আজ থেকেই আমি ভগবানের পথেই চলবো। সেদিন থেকে ডাকাত হয়ে গেল এক ভক্ত, আর চন্দ্রিকা হয়ে উঠল ভগবানের দাসী, যে বদলে দিয়েছিল এক পাপীর পুরো জীবন।